নমস্কার সবাইকে। চলো আজকে শিখি কাঁকরোল পুরের রেসিপি। এটা খুব খেতে দারুণ লাগে। এটার জন্য লাগবে ফ্রেশ কাঁকরোল, এখন সিজনে আছে। এটাকে দেখো মাঝখান দিয়ে দুভাগ করে কেটে নিয়েছি। খুব ভালো করে ওয়াশ করে নেওয়ার পরে আমাদের পুর বানানোর জন্য খুব সিম্পল ইনগ্রিডিয়েন্টস লাগবে, যেরকম নারকেল, সর্ষে আর পোস্ত। এইখানে আমরা কালো সর্ষেও ইউজ করতে পারি, একটু বেসন, কালো জিরে আর নুন, মিষ্টি স্বাদ অনুসার। মিষ্টিটা একটু দিলে ভালো লাগে খেতে। একটু খাবার সোডা বা বেকিং পাউডারও আমি এখানে দিয়েছি, তাতে একটু মুচমুচে হবে খেতে। এবার জল দিলাম, জল দিয়ে একটা লাম্প ফ্রি ব্যাটার মিক্স আমরা রেডি করব। এটা খুব লাইট হবে না, একটু দেখো একটু ভারী হবে, যেটা আমরা বানাচ্ছি পুরটায় লেগে যায়। আচ্ছা, আমরা স্টাফিংটা বানিয়ে নিয়েছি। এবার দেখো কাঁকরোলটাকে আমি অলরেডি আগে থেকে বয়েল করে রেখেছিলাম। এখন ভেতর থেকে দানাগুলোকে বের করে নিচ্ছি আর এইভাবে একটা বাটির আকার পেয়ে যাব। এখন এখানেই আমি এই পুরটাকে ভরবো, তাই জন্য কাঁকরোল পুর এই রেসিপিটার নাম। খেতে খুব ভালো হয়। চাইলে এখানে লঙ্কাও আমরা বেটে দিতে পারি, আমি লঙ্কা দিইনি, তো তোমরা দিতেই পারো। নারকেল, সর্ষে, পোস্ত বাটা আছে এখানে। তো এইভাবে প্রত্যেকটা কাঁকরোলের ভেতরে আমি পুর দিয়ে ভরলাম। এই দেখো সবগুলো ভরে নিয়েছি। এবার ব্যাটারে ডিপ করব একটা একটা করে। দেখতে পাচ্ছ ব্যাটারটা বেশ ভারী, কারণ লাইট ব্যাটার হলে এটা ভালো মতন ফিক্স হবে না। এখন এটাকে আমি ডিপ ফ্রাই করব। ডিপ ফ্রাই তোমরা সবাই জানো কিভাবে করে। আমি এখানে সর্ষের তেল দিয়ে ভেজেছি, খেতে ফ্লেভারটা আরও বেটার হয়, যেহেতু বাঙালি রেসিপি। অ্যান্ড দেন ইউ আর রেডি। সি, আমাদের কাঁকরোল পুর রেডি। আমি এটাকে সেম স্টাফিং যেটা আমি পুর বানিয়েছিলাম সেটা দিয়ে সার্ভ করেছি, এবং গরম ভাত দিয়ে এটা অসাধারণ লাগে খেতে। আর কিচ্ছু চাই না, একবার সবাই তোমরা বাড়িতে ট্রাই করবে এই সিজনে কাঁকরোল পুর।